নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি আঁচ ধরাতে। আর ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 10টা। আর কি বলো তো, আঁচ আমি ধরাচ্ছিলাম কিন্তু ভালো করে ধরাতে পারছিলাম না, কারণ ওখানে তো কাঠে রান্না হয় আর আঁচে খুব কম সময় হয়। তো সেটাও যদি হয় তখন আমরা কিন্তু আঁচের ওই যে মুখটা দেখছো ওই দিকে কিন্তু আমরা জাল দিয়ে আঁচটা তুলি। আর এখানে কিন্তু তোমার দাদাভাই ওই রকমভাবে আঁচ ধরায় না। আমি প্রথমে ওই রকমভাবেই ধরাচ্ছিলাম, আমাকে বললো না আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে ও ওই যে দেখো দেখিয়ে দিল, মানে প্রথমে ঘুঁটে কুচিয়ে দিল, তারপরে একটু কেরোসিন তেল দিল, দিয়ে ওই দুটো খাপ টাপ মানে শক্ত গোছের কিছু কাগজ দিয়ে দিল, দিয়ে আঁচটা ধরিয়ে দিল। আর কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তাই এই যে আমি আঁচটা ধরাতে পারছি না, আমার জারা দেখে হাসাহাসি করছে, তাই ও ধরিয়ে দিল। আর এই যে তারপরে আমি চলে এলাম সবজির ব্যাগটা নিয়ে। ও গিয়েছিল বাজার থেকে কী কী এনেছে দেখো। এই যে এনেছে ওলকপি, আর এনেছে ধনেপাতা, আর কাঁচা লঙ্কা, টমেটো, মাছ, অনেক কিছুই আছে। আর ভেতরে আরও আছে, আর সামনে খানিকগুলো নামিয়ে রেখেছিলাম, সব কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে বন্ধুরা আঁচটা উঠে গিয়েছিল, তারপর আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার ফুটে গেছে। আর ওদিকে পুঙ্কু শাক ছিল, মানে আমার এক যা দিয়েছিল, সে পুঙ্কু শাক এখানে ভাজছি। তো পুঙ্কু শাকটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, কারণ এটা নিরামিষভাবেই করছি। ভাতটা তো সগড়ি, আর এই গ্যাসটাতে সগড়ি খুব একটা করি না, কারণ কি বলতো, সগড়ি করলে না আবার ধোয়াধুয়ির ব্যাপার থাকে। আর যদিও সগড়ি হয় বা মাছের হয় সেটা কিন্তু লাস্টের দিকে করি। আর শাক এটা তো শেষে করা যাবে না, এটা প্রথমেই করতে হয়। তাই এই যে প্রথমে শাকটা করলাম, শাকটা হয়ে গেছে, আলাদা কড়াই আলাদা খুন্তি দিয়ে তারপরে আমি ভাতটাও দেখে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন চাপানো থাক, কারণ আঁচের স্টিমটা খুব কমেও গেছে, অসুবিধা হবে না, আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপরে যে বন্ধুরা দেখো, আমি কিছু সবজি কেটেছিলাম, মানে ওলকপি, তারপরে আলু, বিনস, এগুলো কেটেছিলাম। আর এই যে টমেটোটা ধুয়ে আমি এখন কেটে নিচ্ছি, কারণ ধোবার আগে যদি কাটি না তাহলে আবার ধুতে হয়, মানে তখন বীজগুলো বেরিয়ে যায়, তাই কেটে পরে আমি ধুই। আর এই টমেটো দেখবে সবজি তরকারি যদি দাও তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই তোমাদের দাদাভাই বললো যে টমেটো এবং ধনেপাতা দুটোই দেবে। তা আমার ওগুলো ওদিকে কাটা হয়ে গিয়েছিলো। তারপরে আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ কি বলতো, শিলেতে না পেঁয়াজ থেতো করা ও খেতে চায় না, ও এই কেটে সবজিতে দিলে ওটাই বেশি পছন্দ করে। তা ওর মতেই আমি চললাম, কারণ শ্বশুরবাড়ি, ও যা বলবে সেই মতেই চলতে হবে। আর খাওয়াটা দেখো, যে যেমনভাবে খেতে পছন্দ করে তাকে সেরকমভাবেই দেওয়া দরকার। তো যাই হোক, ওদিকে আমার সবজিপাতি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সবই কাটা হয়ে গিয়েছিলো। তারপরে আমি এই যে মাছগুলো ভাজতে বসে পড়লাম। আর কি বলতো, কাঠে রান্না করি, আর এখানে গ্যাসে আমাদের এখানেও হয়, মানে ওখানে সিলিন্ডার গ্যাস বড়, আর এটা তো ছোট, মানে আমার করতেও অসুবিধা হচ্ছে। কিন্তু শ্বশুরবাড়ি, শত কষ্ট হলেও তো কাজগুলো আমাদেরকেই করতে হবে, তাই না? তারপরে বন্ধুরা দেখো, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজতে বাকি ছিল সেগুলো ওই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি, ওটা হোক। আর এদিকে এই যে আমি দেখলে যে আমি সবজিগুলো, একটা ছোটো জামবাটি ছিল, ছোটো জামবাটির থেকে আমি থালা দিয়ে রেখে দিলাম। এগুলো কিন্তু ধোয়া সবজি, জল ঝরে গেছে। আর ওই যে জামবাটিটা নিলাম, কারণ ওই ভাতের ফ্যানটা এখন গালবো, কারণ এখানে হাঁড়িটা তো ছোটো, তাই খুব একটা বড় জামবাটি দিলে কী হয় বলো তো, হাঁড়িটা বসে যায়। তাই ছোটো জামবাটির উপরেই ভাতের ফ্যানটা আমি এখন গেলে নিচ্ছি। আর ফ্যানটা এখন গালবো বলতে, মানে এখনই গেললে মানে ওটাকে হাঁড়িটা ওই জামবাটির মধ্যে দিয়ে উপর করে রেখে দেবো, মানে অনেকক্ষণ পরে যখন ফ্যানটা ভালো করে ঝরে যাবে তখন কিন্তু আমি হাঁড়িটা তুলে নেব। তারপরে বন্ধুরা দেখো, আমি মাছটা আবার উল্টে দিচ্ছি, কারণ কি বলতো, মাছটা না একটু খড়া খড়া করে না ভাজলে ভালো লাগে না, তাই আমি মাছটাকে এখন উল্টে দিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, আমি তো বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকি, কারণ ওখানে মা আর আমি থাকি, আর তোমাদের দাদাভাই এখান থেকে প্রত্যেক দিন রাত্রেবেলায় যায়। আর এখন তো সরস্বতী পূজা, আমার বাপের বাড়ির ওখানেও পূজা আমি দেখেছি, দুদিন ছিলাম সরস্বতী পূজায়, সরস্বতী পূজার দিন আর ষষ্ঠীর দিন, আর সপ্তমীর দিন আমি এখানে এসেছি। তা কী বলতো, এখানে না খুব অনুষ্ঠান হয়, ভালোও লাগে, কিন্তু আমি তো বউ মানুষ, যাই না, ওই যা হলো শুনছি। আর দেখো,
ওদিকে আমার সবজি পাতি সব আমার হয়ে গিয়েছে তরকারি করা। আর কি করেছি বলো তো আজকে করেছি ওলকপি দিয়ে, মাছ দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে ঝোল, আর এই যে পুঙ্কো শাক ভাজা, যে ওলকপিটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়। আর এই যে তোমাদের দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর ওই যে ভাতের হাঁড়িটা দেখছো, আর ওই যে দেখছো উনুনটা কিন্তু আমি নিকিয়ে ওই একটু আঁচ ছিল, আমি জলটা চাপিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়িটা ভাতগুলো আমি যখন বেড়ে খাবো তখন বেড়ে ঢুকিয়ে দেবো। আর এই যে তরকারিটা দেখছি তো, আমি না খুব একটা ঝোল খেতে পারি না, তাই ঝোলটা একটু মারবো, তাই চাপানোই আছে। গ্যাসের ইয়েটা মানে ওভেনটা কিন্তু আমি ওই গ্যাসের যে জ্বালানিটা ওটা আমি কমিয়ে দিয়েছি। আর তারপর বন্ধুরা অনেক কাজ করলাম, তারপর আবার ফিরে এলাম সন্ধ্যার দিকে। এই যে দেখছো আমার শ্বশুরবাড়ির এখানে কত আলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো, ভালো থেকো।